নির্বাচন পেছানোর দেশি বিদেশি নতুন ষড়যন্ত্র ফাঁস। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে ঘটানো হচ্ছে নানা ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এসব ঘটনার পেছনে পতিত আওয়ামী লীগ ও তাদের প্রভু ভারতের হাত রয়েছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরির ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 5 আগস্ট হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি তাদের ভোল পাল্টে সাধু সেজে মাঠে নেমেছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল বা নেতা বা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। শুরুতে সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে ভারতের সহায়তায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। এরপর আনসার বিদ্রোহ, সচিবালয়ে অস্থিরতা, পুলিশ বিদ্রোহ, বিভিন্ন শ্রেণী পেশার দাবি নিয়ে রাজপথ অবরোধ সহ আরো নানা ইস্যু নিয়ে এই সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে ভারতের সহায়তায় সবচেয়ে বেশি চলছে এ সরকারের বিরুদ্ধে অপপ্রচার। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতীয় মিডিয়ায় এ সরকারের বিরুদ্ধে চলছে ব্যাপক অপপ্রচার। সেই সাথে সোশ্যাল মিডিয়াতেও চলছে অপতথ্যের প্রচার। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার ভিডিও বার্তাও সুকৌশলে ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিভিন্ন দলের সাথে মিশে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্ষণ ও হত্যার মতো ভয়াবহ ঘটনায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। স্থানীয়দের অনেকের বক্তব্য, এখানে উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়া নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরাও তার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। সেই সাথে পুলিশ প্রশাসন ও উপদেষ্টা আসিফ মাহমুদকে খুশি করতে তাদের সহায়তা করছে, যে কারণে এখানে একের পর এক নানান ঘটনা ঘটছে। গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এই ভয়ঙ্কর ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এতে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এমন সমালোচনাও শুরু হয়। এই ধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা দেশে চলছে সমালোচনার ঝড়, ঠিক তখনই গতকাল কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরা কারবারের সঙ্গে জড়িত সন্দেহে এক মা ও তার ছেলে মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। এদিকে গত 15 দিনের ব্যবধানে মুরাদনগরে পুলিশের হেফাজতে থানা হাজতে বিএনপি কর্মীর মৃত্যু, এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নিপীড়নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং আলোচিত এই ঘটনার রেশ না কাটতেই মাত্র 7 দিনের মাথায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে একটি পরিবারে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। মা সহ 3 সন্তানকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করে তাদের প্রাণ কেড়ে নিল স্থানীয়রা। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগর এলাকার সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন এজন্য কে বা কারা দায়ী। এলাকার মানুষ অভিযোগে বলেছেন, বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিজের আধিপত্য বিস্তারের জন্য আওয়ামী সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন।